শাহজাদা, এত রাত্রে আপনি? আমি এসেছি নূরজাহান, আপনি এসব কি বলছেন শাহজাদা? নূরজাহান, সত্যি নূরজাহান, সত্যি আমি তোমাকে ভালোবাসি শাহজাদা, নূরজাহান। শাহজাদা, তুমি আরো বেশি আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। আমি যে বলছি ঘুমের ঘরে আমি এসব কি স্বপ্ন দেখলাম? না না, সত্যি সত্যি কি শাহজাদা এসেছিল? নূরজাহান, তুমি এখনো ঘুমাওনি মা? আব্বা, হঠাৎ একটা স্বপ্ন দেখলাম, আমার ঘুম ভেঙে গেল। এবার বলুন আব্বা হুজুর, এখন আমি এত রাত্রে আপনার এখানে কেন এসেছেন? হে মা নূরজাহান, ওই আমি এসেছি যে মা তোমার সাথে কিছু দরকারি কথা বলতে। বেশ, বলুন আব্বা হুজুর, আপনি কি বলতে চান? শুনো মা নূরজাহান, এই নবাব তারেক তোমার সাথে ছলনা করে ওই একটা চাষার মেয়েকে ওই সব বিয়া করেছে। এই তোমাকে জরা ফুলের মতো ওই ছুঁড়ে ফেলে দিয়েছে মা। আমাকেও করেছে মা অপমান। তাই তুমি আমার মেয়ে হই, তুমি অপমানের প্রতিশোধ নেবে নে মা। হ্যাঁ, কিন্তু কেমন করে আব্বা হুজুর? এই যদি তুমি ওই সেনাপতি গর্জনটাকে এই তোমার এই রূপ যৌবন আব্বা দিয়ে হুজুর, এই ভালোবাসার প্রেমে পাতে পেলে তাকে তুমি জয় করতে পারো, তাহলে যে এই আমাদের পথ পরিষ্কার হবে মা। তাই হবে আব্বা হুজুর, যেমন করে হোক গর্জনটাকে আমার আয়ত্তে আনবই। এইটা
পাগল 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 করে তুলবো, তবে তুমি বুঝতে পারবে কানে কান মির্জা মোহাম্মদ এই উজিরে এই আল্লাহ। অপূর্ব সুন্দরী এই উজির কন্যা নূরজাহান, আমি তাকে যতই দেখছি ততই যেন তার জন্য আমি একবারে ব্যাকুল হয়ে উঠেছি। তাকে আমি কিছুতেই বলতে পারছি না। তার এই রূপ যৌবন দেখে আমাকে যে পাগলি করে তুলেছে, তাই যেমন করে হোক কোলে 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 উজির কন্যা নূরজাহানকে আমি চাই। কি ভাবছো গর্জন খা? আমি চাই তোমাকে। আমাকে? আমিও তো আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো নূরজাহান? তবে কি মিথ্যে বলার জন্য এত রাত্রে আপনার ঘরে এসেছি? তুমি তুমি সত্যি আমাকে এত ভালোবাসো নূরজাহান? হ্যাঁ গর্জন খা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু আপনি তো আমাকে পাবেন না। কেন কেন নূরজাহান? আমাকে পেতে হলে নবাব তারেককে বন্দি করতে হবে। তার কারণ কারণ নবাব তারেক চায় তার ছোট ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে। আপনার আমার সম্পর্ক নবাব কোনোদিন মেনে নেবে না। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। আপনি নবাবকে বন্দি করুন। বলুন বলুন আপনি আমার প্রস্তাবে রাজি কিনা? পারবো নূরজাহান, পারবো। তোমাকে পাবো। শুধু নবাব তারেকের নয়, প্রয়োজন হলে আমি শাহজাদা তারেককে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। বড় শান্তি পেলাম গর্জন খা। আমি আর কিছু চাই না। আমি শুধু তোমাকে চাই চিরদিনে। যুগে যুগে আমি আমি কি গো একা একা থাকতে পারি।
তোমার সঙ্গে আমার অনেক দরকারি কথা রয়েছে। তাই বলুন সেনাপতি সাহেব, তাই বলুন। তাই চলো। চিরদিন জানো রাবেয়া, যেদিন থেকে তুমি আমার এ বেগম হয়ে প্রাসাদে প্রবেশ করেছো সেদিন থেকে যে আরিফ আমার বাধ্য হয়েছে রাবেয়া। আমার আমার মনে অনেক শান্তি ফিরে এসেছে রাবেয়া। হ্যালো চাউন্ডা কিছে এটা লন স্বামী, আমাকে পেয়ে যদি আপনি শান্তিতে পেয়ে থাকেন হ্যালো হ্যালো ঠিক আছে তাহলে আমার নারীত্ব জীবন সার্থক স্বামী। এই নারীর ধর্ম হলো স্বামীর ভালোবাসা পাওয়া। আচ্ছা রাবেয়া, আরিফের সঙ্গে উজির কন্যা নূরজাহানের বিয়ে দিলে কেমন হয় বলো তো? ভালোই হবে স্বামী, কিন্তু আরিফে যদি রাজি না হয়? সে ব্যবস্থা আমি করব। আমি আরিফকে বলে রাজি করাবো। শুধু আমি কেন রাবেয়া, তুমিও চেষ্টা করে দেখো সে আরিফে রাজি হয় কিনা। তাহলে আমার মনে আর কোনো দুঃখ থাকবে না রাবেয়া। তুমি এখন যাও রাবেয়া, আরিফ পেলে তুমি তাকে ভালোভাবে বুঝিয়ে বলবে যাতে করে সে রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি তাই যাচ্ছি স্বামী। আমিও চাই আরিফই রাজি হয়ে যাক, কিন্তু হে খোদা মেহেরবান, তুমি আরিফকে রাজি করে দাও, তুমি আরিফকে রাজি করিয়ে দাও খোদা। হ্যাঁ ভাই আরিফ, আমি চাই তুমি উজির কন্যা নূরজাহানকে বিবাহ করো। কি বলছেন ভাইজান? হ্যাঁ আরিফ, একটা চক্রান্তকারী বেঈমান বিশ্বাসঘাতকের মেয়ে নূরজাহান তাকে বিয়ে করে আমার পাপের পূজা মাথায় তুলে নিতে পারবো না ভাইজান। আরিফ, আমি তোমার বড় ভাই হয়ে আমি তোমাকে অনুরোধ করছি আরিফ, তুমি আমার কথা রাখো ভাই। না ভাইজান না, আমি আপনার কোন কথাই রাখতে পারবো না ভাইজান। আপনি আমাকে ক্ষমা করে দেন ভাইজান। আরিফ, ক্ষমা করে দেন। আপনি আমাকে ক্ষমা করে দিবেন ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি ভাবতেও পারছি না আমার ছোট ভাই আরিফ কেমন করে সে আমার অবাধ্য হয়। তার কারণ কি উজির সাহেব? ওই কথা বলছি যে বাবা, এই আমি সাহস পাচ্ছি না। উজির সাহেব, আমি আপনাকে অভয় দিলাম, আপনি নির্ভয়ে সবকিছু বলে বলুন। এই বাবাজি, এই আরিফ চাই। হ্যাঁ উজির সাহেব, বলুন আরিফ কি চাই? এই আরিফ চাই ওই আপনার ওই এই মসনদ। তাই নয় কালি বাবাজি, আরো চাই। হ্যাঁ উজির সাহেব, আপনি বলুন সে আরো কি চাই বলুন, আমি যার ধৈর্য ধরতে পারছি না, বলুন সে কি চাই। সে চাই আপনি। হ্যাঁ উজির সাহেব, আমার যার ধৈর্য মানছি না, আমার ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে, বলুন আরিফ কি চাই? সে চাই আপনার এই সহধর্মী ওই রাবিয়া। না উজির সাহেব, এই কথা আপনি বিশ্বাস করি না,
এই কথা আপনি ভুল বলছেন। বলুন বলুন উজির সাহেব, সত্য করে বলুন। এই আমি জানি বাবাজি, ওই আমার কথা আপনি বিশ্বাস করবেন না। এই তাই আমার মেয়ে নূরজাহানকে পাঠিয়ে দিয়েছি এই ঘটনাটা এই সত্যি করে দেখবার জন্য বাবাজি। এই এখন আমি আসি বাবাজি। সি বাবাজি সি, ঘৃণা মইরে যাই বাবাজি। থু, 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 থু। হ্যাঁ, হ্যাঁ। আমি নূরজাহানের কাছ থেকে শুনবো সে কি দেখেছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি, যাকে আমি একদিন রাস্তা থেকে তুলে নিয়ে এসি, রানীর মর্যাদা দিয়ে প্রাসাদে ঠাঁই দিয়েছি, সেই রানী আজ আমার সাথে প্রতারণা করছে। আমি জানি শাহজাদা, আমি নিজের চোখে দেখেছি। নূরজাহান, বলো নূরজাহান, তুমি নিজের চোখে কি দেখেছো? আমি দেখে এসেছি আরিফের সঙ্গে রাবিয়ার প্রেম নিবেদন। না নূরজাহান, আমি বিশ্বাস করি না। আমার রাবিয়া কখনো আমার সাথে এমন হীনক্তি কাজ করতে পারে না। তুমি বিশ্বাস করো রাবিয়ার। নূরজাহান, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। তাই চলো নূরজাহান, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি তোমাকে স্বাগতম জানাবো, আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলে এই তারিখ কখনো তোমাকে ক্ষমা করবে না। আজ চলুন আপনি আমার সঙ্গে। হে খোদা মেহেরবান, হে কেন আমি ওই গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, এখন হলাম এই তাজপুরের বেগম। আমার স্বামীর ইচ্ছা ওই নূরজাহানের সাথে আরিফের বিয়ে দেবে, আমি যেন আরিফকে বাধ্য করাতে পারি খোদা। জানো ভাবি, ভাইজান কি বলেছে? কি বলেছে আরিফ তোমার ভাইজান? উজির কন্যা নূরজাহানকে বিয়ে করতে। সে তো ভালো কথাই বলেছে। শুধু তোমার ভাইজান নয় আরিফ, আমিও বলছি তুমি নূরজাহানকে বিয়ে করো। না ভাবি না, রাখতে পারবো না ভাবি। না আরিফ, হে কথা তুমি বলো না। আমি তোমার কাছে হে মায়ের দাবি নিয়ে বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও ভাই। তুমি জানো না ভাবি, দুধ গলা দিয়ে কাল সাপ পুষলেও সুযোগ পাইলে সুবুল সে মারবেই ভাবি। কারণ ইব্রাহিমের মতো বেঈমান বিশ্বাসঘাতক এই প্রাসাদে আছে কিনা। তবু যে তোমাকে রাজি হতে হবে ভাই। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করে বলছি, তুমি রাজি হয়ে যাও ভাই, তুমি রাজি হয়ে যাও। কিছুতে রাজি হব না ভাবি। ওই দেখো শাহজাদা, আপনার বেগম সাহেবা প্রেম নিবেদন করছে। আরিফ, কি হয়েছে ভাইজান? চুপ কর লম্পট। স্বামী, এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ রাবিয়া, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা ডাইনি, তুমি বের হয়ে যাও প্রাসাদ থেকে। আরিফ, আপনি এসব কি বলছেন স্বামী? আমি কলঙ্কিনী, আমি একটা ডাইনি। হ্যাঁ হ্যাঁ, তুমি কলঙ্কিনী, তুমি ডাইনি, তুমি দুশ্চরিত্রা। ভাইজান! না ভাইজান, না।
ও কথা বলো না ভাইজান, ও কথা তুমি বলো না। তাহলে কি আকাশটা ভেঙে পড়বে, পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, এই পৃথিবীতে বড় ভূমিকম্প হবে। আমাকে পাপী করো না। চলে গেলেন আরে আরে স্বামী, আপনি এ কি করলেন স্বামী? ভাইজান না, আমি তো কোনো আরে। অপরাধ করিনি, অপরাধ করেছি আমি। ভুল যদি করে থাকি ভাইজান, আপনি আমাকে শাস্তি দেন ভাইজান। না না স্বামী, আরে আরে না 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 এই কলঙ্কিনী ডাইনি দুচ্চরিত্রা আমার এই তাজিপুরের বেগম হতে পারে না। তাই তো আমি তোমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিব। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। না আমি আমি তোর স্বামী নই। আমি তোকে এমন শাস্তি দেব, এমন শাস্তি থেকে তামানে তাজপুরের মানুষ আতঙ্কে খেয়ে উঠবে। এই ভুল তুমি করো না ভাইজান। সরে গেলাম তো। আরে স্বামী, শাস্তি যদি দিতে হয় তাহলে আপনি আমাকে দিন, তবু আপনি আরিফকে আর চাবুক মারবেন না। না কি চলে যা। আপনার যদি শাস্তি দেওয়ার ইচ্ছা হয় আপনি আমাকে দিন,
আমি তা হাসি মুখে মেনে নেব। হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে দিব, আমি তোকে দেব মৃত্যু। কিন্তু না, একদিন তোকে ভালোবেসে বিয়ে করে এই প্রাসাদে বেগম বানিয়েছিলাম, তাই তোকে আজ মৃত্যুদণ্ড না দিয়ে আমি তোকে দিলাম নির্বাচন। সরে যা কলঙ্কিনী, আমার সম্মুখ থেকে চলে যা। না, আমি যার তোকে সইতে পারছি না, এক্ষুনি প্রাসাদ থেকে বেরিয়ে যা। স্বামী, আমি না হয় চলে যাব, কিন্তু আমার এই গর্ভে যে আপনার অরুণজাত সন্তান আছে, আমি তাকে কোথায় নিয়ে যাব? না না না, তোমার গর্ভের ঔরজাত সন্তান আমার নাই। ওই সন্তান জানা সন্তান।